আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুরু করছি প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে বই কথার নিয়মিত আয়োজন। আজ 10ম পর্ব। আপনাদের সাথে আমি কথা বলছি মঈন মুরসালিন। আজকে আমরা যে বইয়ের তথ্য দিব আপনাদেরকে, যে বইটি নিয়ে কথা বলছি, বইটির নাম আরব সাগরের লবণ কন্যা। এটি একটি কিশোর অ্যাডভেঞ্চার এবং এটা লেখক রতনতনু ঘাটি। আমরা প্রথমেই রতনতনু ঘাটি সম্পর্কে একটু জেনে নিব। রতনতনু ঘাটি জন্ম 1953 খ্রিস্টাব্দের 30 জুন পশ্চিমবঙ্গের ভারতে। বাবা স্বর্গত সন্তোষ কুমার, মা সুভদ্রা। স্নাতকোত্তর পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 1994 খ্রিস্টাব্দ থেকে আনন্দবাজার পত্রিকায় চাকরি। 2013 খ্রিস্টাব্দে আনন্দমেলা পত্রিকার সহ সম্পাদকের পদ থেকে অবসর গ্রহণ করেছেন। ছোটদের জন্য মন কাড়া ছড়া, কবিতা, গল্প, উপন্যাস লেখেন। একালের একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক। এ পর্যন্ত তার 100টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে তার 15টি কিশোর গ্রন্থ। ইংরেজি, উড়িয়া ও হিন্দি ভাষায় তার লেখা অনুদিত হয়েছে। শিশু সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কমিক্স দ্বীপে টিনটিন বইটির জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কার। পেয়েছেন দ্য এশিয়াটিক সোসাইটি অফ ইন্ডিয়া কলকাতা এবং পারুল প্রকাশনের যৌথ শিশু সাহিত্য পুরস্কার, হলদিয়া পৌরসভা কর্তৃক নাগরিক সংবর্ধনা এবং শিশু সাহিত্য সম্মাননা। এছাড়া পেয়েছেন আন্তর্জাতিক রূপসী বাংলা পুরস্কার, নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মৃতি পুরস্কার, মেদিনীপুর রত্ন সম্মান ও আরও অনেক পুরস্কার। রতনতনু ঘাটি আসলে ওনার পরিচয় এই ফ্লেপ বন্দি থাকলে চলবে না। আমরা যারা বাংলাদেশের চর্চা করি সাহিত্যের, তাদের সাথে আসলে রতনতনু ঘাটির খুব বেশি ঘনিষ্ঠতা, এবং আমি বলবো বাংলাদেশের একজন পরম বন্ধু রতনতনু ঘাটি। এবং বাংলাদেশের অনেক সিনিয়র লেখকদের লেখা পশ্চিমবঙ্গে যারা বেশ পরিচিতি পেয়েছেন, এই পরিচিতি পাওয়ার পিছনে আমি মনে করি রতনতনু ঘাটির অনেক অবদান রয়েছে। রতনতনু ঘাটির সাথে আমাদের পরিচয় হয়েছে, প্রতিভা প্রকাশ কিংবা আমার সাথে পরিচয় হয়েছে 2015 সালে। আমরা যখন কলকাতায় বাংলাদেশ বইমেলা করতে গিয়েছি, তখন থেকেই রতনতনু ঘাটির সাথে আমাদের পরিচয়, এবং আজ 10 বছর হয়ে গেল। এবং এই 10 বছরে অসংখ্যবার উনি বাংলাদেশে এসেছেন, প্রতিভা প্রকাশ কার্যালয়ে এসেছেন, বইমেলায় এসেছেন বাংলাদেশে। আমরাও অনেকবার কলকাতায় গিয়েছি এবং রতনদার বাড়িতে অনেকবার খাওয়া দাওয়া করেছি, এবং বাংলাদেশ থেকে কোনো লেখক গেলেই রতনদা ছুটে আসেন